বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পাহাড়ি জনগোষ্ঠীকে অশান্ত করতে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চলছে। এর থেকে বাঁচতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শনিবার রাজধানীর সিরাপ মিলনায়তনে CHTRF আয়োজিত বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা শীর্ষক আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, শুধু ভাষার মাধ্যমে কোনো জাতি গঠন করা হয় না, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সহ সবাইকে নিয়ে গঠিত হয় জাতি। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতার পক্ষে বিপক্ষে বলে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টির সময় এখন নয়। দেশে মুক্তিযুদ্ধের চেতনার বিক্রি হয়েছে গেল 50 বছর। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের বলেও জানান তিনি। আজকে যে আলোচনায় হয়েছে তাতে আমার কাছে প্রায় মনে হয়েছে আমাদের বোধহয় টার্গেট এরিয়া হচ্ছে ট্রেডস। নো, আমাদের টার্গেট এরিয়া কিন্তু হিল ট্রেডস হতে পারে না। কারণ যারা উপজাতি হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে, আমরা সংবিধানে আমরা যাদেরকে উপজাতি বা আধা উপজাতি বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসাবে অভিহিত করছি, যাদেরকে ইভেন আমরা ঐতিহাসিকভাবে অভিবাসী বলে অভিহিত করতেও পারি, তারা সবাই কিন্তু শুধু পার্বত্য অঞ্চলেই ধারণ করে আছে তা নয়, তারা সবাই পার্বত্য অঞ্চলের অধিবাসী তাও নয়। আপনাদের সমস্ত বর্ডার এরিয়াতে বিভিন্ন এরকম নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর আপনারা অস্তিত্ব পাবেন এবং তারা বেশ ভালো জনসংখ্যায় আছে। যেমন আমাদের উত্তরাঞ্চলে খাসিয়া, গারো এবং সাঁওতাল আছে, আরো কয়েকটি জাতিগোষ্ঠী আছে। হ্যাঁ আছে, সাঁওতাল আছে। তো অনেকগুলো জাতিগোষ্ঠী আছে, তারা বর্ডার এরিয়াতে আছে। শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধানে আদিবাসী শব্দটি স্বীকৃত নয়, বরং ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে উল্লেখ রয়েছে। আদিবাসী হিসেবে স্বীকৃতির পর আন্তর্জাতিক সংস্থাগুলি সেই জনগোষ্ঠীর অধিকারে রক্ষা করতে সরাসরি হস্তক্ষেপ করবে। অন্যদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন 169-এর আওতায় আদিবাসী জনগোষ্ঠীগুলো নিজস্ব অঞ্চল, সম্পদ এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষা সহ তাদের বিশেষ অধিকারের কথা বলা রয়েছে, যা বাস্তবায়ন হলে এই জনগোষ্ঠী স্বায়ত্তশাসন দাবি করতে পারে। এতে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠীকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিলে তারা আলাদা জাতীয় পরিচয়ের দাবি করতে পারে। এতে দেশের অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে তাদের ঐক্য দুর্বল হয়ে পড়বে, যা জাতীয় সংহতির জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা বলেন, আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশী। জাতিসংঘের ঘোষণা অনুসারে বিতর্কিত আদিবাসী প্রসঙ্গটি স্বীকৃত দিলে পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে সম্পর্কের অবনতি ঘটবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। 1994 সালে শুরু হওয়া এই দিবসের মূল লক্ষ্য বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা করা এবং তাদের জীবন সংগ্রাম, সংস্কৃতি ও চ্যালেঞ্জ সম্পর্কে সমাজের সচেতনতা গড়ে তোলা। আমি আমার পাহাড়ে যে সকল অবাঙালি ভাইরা রয়েছেন, বিভিন্ন জাতিগোষ্ঠী, আমি যেমন শাক, পারমা, খিয়াং, খুবই, বন, রুসাই, পাংখোয়া, আমরা যারা বিভিন্ন জাতিসত্তা রয়েছি, আপনারা নিজেকে প্রশ্ন করেন, আমি নিজেকে আর প্রশ্ন করি, আমি আসলে আদিবাসী হিসেবে বাঁচতে চাই নাকি আমি নিজের জাতির নামে পরিচয় বাঁচতে চাই? আপনি একজন চাকমা নামে বাঁচতে চান, আপনি মারমা নামে বাঁচতে চান, ব্রো, খিয়াং, নিজের জাতির নামে বাঁচতে চান, তাহলে এই বাংলাদেশের সরকার, আমি মনে করি এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বাঙালি জাতীয় কখনো বিমান পোষণ করবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা ভাবনা শিরোনামের সেমিনারে প্রবন্ধ পাঠ করেন জেনারেল ডক্টর মোহাম্মদ নাইম আশফাক চৌধুরী। প্রবন্ধ শুনে বক্তব্য দেন দেশের বিভিন্ন দল শীর্ষ নেতৃবৃন্দ, খ্যাতিমান বুদ্ধিজীবী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন CHTR-এর চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ, সম্পাদক পার্বত্য নিউজ। তাসনূম, AMY TV।